এবং এই মুহূর্তে আপনাদেরকে ঘাটালের ছবিটাও দেখাবো। দেখুন একই অবস্থা, শিলাবতীর জল বেড়ে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। যাতায়াতের একমাত্র ভরসা এখানে নৌকা আর ডিঙি। গতকালের চেয়ে পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন নৌকা ডিঙি যাতায়াতের একমাত্র ভরসা, কারণ বহু এলাকা এখনো বিদ্যুৎহীন, খাওয়ার জলেরও সংকট রয়েছে। অত্যন্ত মর্মান্তিক এক ছবি, মৃতদেহ শবদাহর জন্য এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। শিলাবতীর জল বেড়ে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা, যেখানে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা ডিঙি, এবং একটি শবদেহকে দেখুন অন্তিম সংস্কারের জন্য কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ পুরো এলাকা তো ডুবে গেছে, একেবারে জল থই থই পরিস্থিতি। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুকান্ত থেকে একটু জানার চেষ্টা করি। সুকান্ত, একটু কমলেও এখনো তো বহু এলাকা জলমগ্ন, বহু এলাকা এখনো বিদ্যুৎহীন, সেক্ষেত্রে একটু তোমার থেকে জানার চেষ্টা করবো যে গতকালের চেয়ে কি আজকের পরিস্থিতি একটু হলেও উন্নতি হয়েছে? দেখো, জল কমছে শিলাবতী নদীতে, সেই জল কমার পরিমাণ কিন্তু খুব কম, অর্থাৎ যেভাবে জল বাড়ছিল সেটা বাড়ছে না, থেমে গিয়ে সামান্য একটু কমেছে, কিন্তু দুর্ভোগ মানুষের কমেনি। কেন না ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা, যেখানে দেখা যাচ্ছিল কয়েকদিন ধরে আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি যে একতলা বাড়ি ডুবে গিয়েছে, দোতলাতে উঠেছে, দোতলার বাড়িতেও সেখানে জল। অতএব সেই পরিস্থিতি থেকে কিছুটা জল কমেছে, হয়তো 1 ফুট জল কমেছে, কিন্তু তাতে কিন্তু মানুষের সেই রাস্তাঘাট ঘর বাড়ি সব ডুবেই রয়েছে। এখনো প্রচুর মানুষ কিন্তু বাড়ি ছেড়ে তারা অন্যত্র অর্থাৎ ফ্লাড সেন্টারে তারা আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে নজরদারি রয়েছে। গতকালই ঘাটালে বন্যা পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যাতে করে পানীয় জল, শুকনো খাবার, ওষুধের কোনো সমস্যা না হয়। আর প্রশাসন কিন্তু তৎপর, পানীয় জল এলাকায় এলাকায় পৌঁছানো হচ্ছে। লক্ষাধিক মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে রয়েছে, অর্থাৎ জলবন্দী হয়ে রয়েছেন। উন্নতির কথা বলতে জল কমলেও এই জল এখনো পর্যন্ত পুজোর আগে কমবে না বলে ঘাটাল বানভাসী এলাকার মানুষ তারা দাবি করছেন। তাদের দাবি যে এবছর পুজোটা তাদের এই বন্যার কবলিত এলাকায় অর্থাৎ বন্যার জলে আটকে পড়েই পুজো কাটাতে হবে। বহু পুজো মণ্ডপ এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে, সেই পুজো কমিটিগুলি পুজো করতে পারবেন কিনা তারও চিন্তা রয়েছে। একদিকে স্কুল থেকে ICDS সব কিন্তু ডুবে রয়েছে, অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে পুষ্টিকর খাবার দেওয়ার কাজ সব বন্ধ রয়েছে। কিন্তু মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল সেন্টার ক্যাম্প করা হয়েছে, সেখানে মানুষকে কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এক কথায় ঘাটালের শিলাবতী নদীর জল কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। একেবারে, কারণ শিলাবতী সহ বিভিন্ন নদী ফুসছে, যেখানে ভাসছে ঘাটাল। এবং আমরা জানি যে পরিস্থিতি দেখতে গতকালই ঘাটালে যান মুখ্যমন্ত্রী, জলে দাঁড়িয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। টানা বৃষ্টি, নদীগুলি ফুলে ফেপেই ছিল, এর উপর জল ছেড়েছে ডিভিসি, এতেই ভাসছে ঘাটাল। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘাটালে যান মুখ্যমন্ত্রী। ঘাটালের রানীর বাজারে হাঁটু জল, জলে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলেন জেলা শাসকের সঙ্গেও। এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা DPR রেডি করছি। এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। শিলাবতী নদীর জলে ভাসছে ঘাটাল পুরসভা এবং গ্রামীণ এলাকা, রাস্তায় চলছে নৌকা। এখানটা দিয়ে কিন্তু গাড়ি চলতো, বাস, অটো সহ এই গাড়ি এই রাস্তা দিয়ে চলতো, বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলতো। কিন্তু এই রাস্তায় এখন গাড়ি চলার মতন পরিস্থিতি নেই, এখানে নৌকো দিয়ে একমাত্র যাতায়াত করতে হচ্ছে। কার্যত জলপথ হয়ে গিয়েছে এটা। এখন জলের সব পরিস্থিতি খুব ভয়াবহ। হ্যাঁ, এখানে নৌকা ছাড়া কেউ পথে চলতে পারে না।
আর নৌকা ছাড়া কেউ যেতেও পারবে না, জল চারদিকে থই থই করছে। শিলাবতী কেঠিয়া নদীর জলে ভাসছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ড, এর মধ্যে 13টি ওয়ার্ডই জলমগ্ন। জলে ডুবেছে রাস্তা, জলে ডুবেছে বাড়ি, অনেকেরই ঠিকানা এখন ত্রাণ শিবির। আমাদের বাড়ি ডুবে গেছে, একদম ডুবে একবার ধান যে ছিল সে ধান শুদ্ধনও ডুবে গেছে। আমরা এখানে এসে রয়েছি এই যে রাস্তায়। নৌকায় চেপে এদিন ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। ঘাটালের খড়ার পুরসভারও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। প্লাবিত দাসপুর ও চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা খোলা হয়েছে ত্রাণ শিবির। সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছে না, সব তো ডুবে গেছে, কোন মানে সুযোগ সুবিধা কোনোই নেই। ঘাটাল পুরসভার 10 নম্বর ওয়ার্ড বড় প্রতাপনগর এলাকা, এখানে শ্মশানও ভাসছে। সব ডুবে গেছে, বেলেঘাটা বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না, নেই কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লক, এখানকার হিরোধরপুরে জলবন্দী বেশ কিছু পরিবার। ঘাটাল থেকে ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে উজ্জ্বল রায় এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।